হাসিনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা এবং তাদের সমন্বয়করা কি আসলে ভুল করছে, এই আলাপটা জোরালোভাবে সামনে আসছে। হাসিনার পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান, তাদের নিখুঁত পথ চলা, এটা নির্ভুল ছিল, কোনো সন্দেহ নেই। এই সমন্বয়কদের আটক করলে কি হবে, ডিবি গান পয়েন্টে যদি কোনো বিবৃতি দেয় তারপরে কি হবে, এগুলো সব ওয়েল প্ল্যান ছিল। কার্যত কোনো ভুল ত্রুটি তাদের মধ্যে ছিল না বলেই 15 বছরের জগদ্দল পাথর ফেসিবাদকে সরানো সম্ভব হয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনা চলে যাওয়ার পর যে সিনারিও ক্রিয়েট হয়েছে, সেখানে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী নেতা, দ্যাট মিনস সমন্বয়কদের ভুল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারে অংশগ্রহণ করা 2 জন উপদেষ্টা অলরেডি দায়িত্ব নিয়েছেন এবং সহ উপদেষ্টা হিসেবে আরো অনেক শিক্ষার্থী দায়িত্ব নিতে পারেন। এজন্যে এই আলোচনাটা সামনে আসছে, আসলে বিপ্লব কি আসলে থেমে গেছে, শিক্ষার্থীরা কি আসলে ক্ষমতার মোহে পড়ে গেছে। এখন এই 15-16 বছরে আওয়ামী লীগ দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, সব জায়গায় যেভাবে দলীয়করণ করেছে, নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে গেছে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালাল, সেই প্রেক্ষাপটে এই বিপ্লবকে সাস্টেইনেবল করতে, ডিউরেবল করতে আরো সংগ্রাম দরকার, আরো আন্দোলন দরকার। সে বিপ্লবের স্পিরিট কি কমে গিয়েছে? শিক্ষার্থীরা এখন ক্ষমতা কেন্দ্রিক ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই আলোচনা সামনে আসে এবং কেউ কেউ বলছেন যে এটা ডিজিএফআইয়ের পরামর্শ, শিক্ষার্থীদের কাউকে কাউকে সরকারে ঢুকিয়ে দিলে ওদের বিপ্লব একটা পর্যায়ে থেমে যাবে, তারপরে ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার রিপেট্রিয়েট হবে। কিছু কিছু কারণে এই প্রশ্নটা সামনে আসে। যেমন এখন পর্যন্ত কোনো মন্ত্রী এমপি কাউকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তারা ঘটনাক্রমে গ্রেপ্তার হয়েছে এবং এই ফ্যাসিবাদের সহায়ক যারা ছিল, যারা এই ফ্যাসিবাদকে প্রকাশ্যে সহায়তা করেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনকি সেনাবাহিনীর কিছু অফিসাররাও, বিজিবি র্যাবের গুরুত্বপূর্ণ অফিসার, সিভিল অ্যাডমিনের বিভিন্ন অফিসার, কাউকেই তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বরং অনেকে বহাল তবিয়তে এখনো আছে, অনেকে পদত্যাগ করছে, কিন্তু জাস্ট পদত্যাগ এটা কোনো সমাধান নয়, বরং তারা যে অপরাধ করেছে তাতে গ্রেপ্তার হতে হবে। এই জন্য অনেকে বলছে শিক্ষার্থীরা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব না নিত, তাহলে এতদিন বিপ্লবের যে লক্ষ্য উদ্দেশ্য এটা আরো বেশি টেকসই হতো, আরো অনেককে পদত্যাগ করতে হতো, শত্রু মুক্ত হতো বিভিন্ন জায়গা থেকে। কিন্তু ওরা এখন ক্ষমতা কেন্দ্রে হিসাব নিকাশে ব্যস্ত। যেমন একটা উদ্বেগজনক বিষয়, হাসিনার যিনি চিফ প্রোটোকল অফিসার ছিলেন, ডক্টর ইউনূসের চিফ প্রোটোকল অফিসার তিনি। এটা আসলে তো বিপ্লবের দাবি নয়। অনেকে আবার বলছেন মজা করে যে বিপ্লব হয়েছে নজরুল স্টাইলে, আর মানে বিপ্লব হয়েছে নজরুল স্টাইলে আর চলতেছে রাবীন্দ্রিক স্টাইলে। না, বিপ্লব হয়েছে নজরুল স্টাইলে, চলতেও হবে নজরুল স্টাইলে। এখন এই যে রাবীন্দ্রিক স্টাইলে চলছে, যেটা প্রত্যাশিত নয়, এই রাবীন্দ্রিক স্টাইলের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে এবং ঢুকে পড়ছে অলরেডি। সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগ দেশব্যাপী সংগঠিত হচ্ছে, বড় বড় শোডাউন দিচ্ছে হাজার হাজার মানুষ নিয়ে, ওপেন। এটা আওয়ামী লীগের লোকজন, বরং মুসলিম আওয়ামী লীগের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে মিছিল করছে। এই যে প্রতি বিপ্লবের চেষ্টা বা আরো ভারতীয় ষড়যন্ত্র চলছে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার বা দুর্বল করার, এগুলো যদি শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের দায়িত্ব না নিয়ে তাদের পছন্দের লোকজনদেরকে দায়িত্ব দিয়ে তারা যদি রাজপথে থাকতে পারত, বিপ্লবকে টেকসই করার জন্য তারা মাঠে থাকতে পারত, তাহলে হয়তো বা এই ঘটনাগুলো ঘটতো না। এটা হচ্ছে অনেকের বক্তব্য। তো দর্শক, এই বিষয়গুলো আমরা কিভাবে দেখব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তা আপনি কি মনে করেন, একটু মন্তব্য করে জানাবেন। ওদের ক্ষমতা নেয়া, এতে ওদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে কিনা, ওরা দুর্বল হয়েছে কিনা, এবং কেউ কেউ উপদেষ্টা পদ পেয়েছে বাকিরা কেন পায়নি, বা ভবিষ্যতে তারাও পাবে, বা রাজনৈতিক উচ্চাভিলাষ জন্ম এত তাড়াতাড়ি, এগুলো হয়েছে কিনা আপনি কি মনে করেন? না ওদের কথা ছিল এখন মন্ত্রণালয়ের দায়িত্ব না নিয়ে রাজপথে থাকা, প্রত্যেকটা জায়গা থেকে ঘাট ধরে, এটা আইন বা সরকারি বিধিমালা অনুযায়ী কঠিন, এটা করতে হবে শিক্ষার্থীদের
রাজপথের অবস্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফেসিবাদের সকল কিরণক এবং প্রেতাত্মাদেরকে ঘাট ধরে বের করে দিতে হবে। যেমন শেখ হাসিনাকে কি আসলে পদত্যাগ করেছে? না, আসলে ঘাট ধরে পদত্যাগ করানো হয়েছে, বিষয়টা এরকম। প্রধান বিচারপতি কি পদত্যাগ করেছে? না। এই যে যত বিশ্ববিদ্যালয় ভিসি, বিভিন্ন সংস্থার প্রধান, এদেরকে পদত্যাগ করতে দেখেছেন, একজনও কি পদত্যাগ করেছে? না, ঘাট ধরে পদত্যাগ করানো হয়েছে। এই কাজটা যদি সর্বতভাবে, বিশেষ করে সবচেয়ে উদ্বেগের জায়গা যে এমপি, মন্ত্রী, পুলিশের গুরুত্বপূর্ণ লোকজন, র্যাবের গুরুত্বপূর্ণ লোকজন, এমনকি সেনাবাহিনীর কিছু কিছু অফিসার, দু একজন বাদে এরা গ্রেপ্তার হচ্ছে না, এদেরকে ধরা হচ্ছে না। এটা উদ্বেগজনক। এটা প্রতি বিপ্লবের স্বপ্ন জাগিয়ে রাখে। মিডিয়া হাউসগুলোকে ধরা হচ্ছে না, অথচ প্রকাশ্যে ফেসিবাদের দালালি করেছে। সময় টিভি কাজ করছে বহাল তবিয়তে। ওরা মন্ত্রণালয়ের দায়িত্ব না নিলে ওরা এই কাজগুলো করলে ভালো হতো। এগুলো সরকারিভাবে করা সম্ভব নয়, বরং করলে সেটা লেট হয়। এজন্য দর্শক, আমিও মনে করি যে হাসিনা পরবর্তী সময়ে সমন্বয়করা কিছু ভুল করছে, বরং ওরা রাজপথে থেকে দেশটাকে পুরোপুরি শত্রু মুক্ত করে দিয়ে তারপরে যদি সরকারে অংশগ্রহণ করতো আরেকটু লেটে, বা 6 মাস পর বা 3 মাস পর, তাহলে বিষয়টা ভালো হতো বলে মনে করি। এখন ওদের রাজপথে থাকার সময় 15ই আগস্ট কোথাও আওয়ামী লীগকে 1 সেকেন্ডের জন্য মাঠে নামতে দেওয়া হবে না। এটা বিপ্লবীদেরকে নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে।